তো এই যে আমাদের কুরবানির মাংস চলে আসছে, এখন এগুলো ভাগ ভাগ করতে হবে। আগে ড্রেস আপ করে আসি, নাহলে কুরবানির মাংস করতে গেলে সব নষ্ট হয়ে যায়। চলো। এই যে বাপ বেটি লাগছে কুরবানির মাংস বিলি করার জন্য প্যাকেট করতে হবে। আমাদের রান্নাও বসাবো আমরা আজকে ফ্রেশ ফ্রেশ, সেগুলো সব প্রসেস করতে। ওই দেখেন কুটিটা ওইদিকে ফুচকা খায়। অলরেডি ভিজে গেছে। এই হলো আমাদের কুরবানির মাংসের একেবারে প্রসেসড মাংস আমরা হাতে পাইছি, বাট ওরা হচ্ছে আলাদা আলাদা করে দিছে, সিনা তারপরে হাড় সলিড সব আলাদা আলাদা, বাট আমরা হচ্ছে মিক্স করে ফেলবো যেহেতু আচ্ছা যেহেতু হচ্ছে সবাইকে দিতে হবে, সো মিক্স করে নিয়ে তারপরে দিব, নাহলে কারোর ভাগে খালি। ওটা কি এটা সিনা। সিনা, আচ্ছা। আর এটার মধ্যে অন্য কিছু ছিল, এটার মধ্যে হাড্ডি খালি, সেগুলো সব মিক্স করতে হবে। তো এই কলিজাটুকু হচ্ছে আমাদেরকে দিচ্ছে আলাদা করে ওনারা, আর এই হচ্ছে আমাদের কুরবানির মাংস। তো এখানে কুরবানি মানে এরকমই। আর অনেক ভাই আপুরা জানতে চায় যে এখানে কুরবানির খরচ কেমন বা কি বৃত্তান্ত। তো এই যে এখানে আমাদের যে কুরবানির ভাগটা দেখছেন, এটা হচ্ছে 7 ভাগের 1 ভাগ কুরবানি ছিল আর কি আমাদের। তো এই গরুটা টোটাল বললো কত কেজি, 300 কেজির উপরে আর কি। তো বেসিক্যালি কোরবানি এখানে আমাদের যেই 1 পোর্শনের ভাগটা, এটা পড়ছে হচ্ছে আমাদের এই বছরে 420 পাউন্ড। তো ওই 420 পাউন্ডে মানে কত কেজি হয়েছে আমরা মাপতে চাচ্ছি না, বিকজ হচ্ছে কুরবানি তো আর আসলে ওইভাবে কত টাকায় কত কেজি মাংস হইলো এটা তো হয় না। তো এখানকার সিস্টেমটাই এরকম যে ইয়েতে দিয়ে আসবেন টাকা, দেন ওরা এইভাবে যে প্রসেস করে দিয়ে যাবে। তো বাংলাদেশের মতো সিস্টেম না, তারপরেও এটা বলারও বিষয় নয়, বাট আপনারা যেহেতু অনেকেই জিজ্ঞেস করেন আমাদেরকে যে আমরা এখানে কিভাবে কুরবানি দেই, তা একটু শেয়ার করলাম যে এই হলো সিস্টেম। বাংলাদেশের কুরবানি ঈদের আমেজ আমি খুব বেশি মিস করি, কারণ এখানে দেখেন কুরবানির মাংসের সাথে কিন্তু ভুঁড়ি বা অন্য কোনো কিছু আসে না, মাথার মাংস বা কোনো কিছুই আসে না, শুধুমাত্র কলিজাটা ওরা আলাদা করে অল্প দিয়েছে, আর এই যে হাড্ডি সহ মাংসটাকে দিয়েছে। ইভেন বড় বড় যে চর্বি টর্বি থাকে সেগুলো কিন্তু ওরা স্লটার হাউস থেকে ফেলাই দেয়, ওগুলো আসে না মাংসের সাথে। এই তো অনেকটা মানে চোখে না দেখে কুরবানি কবুল করার মালিক আল্লাহ, মনের বিশ্বাসের উপরে কুরবানি দেওয়া। আর আমাদের কিন্তু বাংলাদেশেও কুরবানি দেওয়া হয়েছে, বাংলাদেশও দিয়েছি আমি। তো বাংলাদেশের কুরবানিটা কুরবানি ঈদের দিনই আমার হয়েছে, এবং সেটা আশেপাশের আত্মীয় স্বজন, গরিব মানুষ, পাড়া প্রতিবেশী যারা আছে সবার মাঝে সঠিকভাবে বন্টন করার দায়িত্ব দিয়েছিলাম, সেইভাবে সব করা হয়েছে। আর আমরা এখানেও প্রতি বছর কুরবানি দেওয়ার চেষ্টা করি, বাংলাদেশ এবং ইংল্যান্ড 2 জায়গায় দেওয়া হয়, যেহেতু এখানে আমার বাচ্চারা আছে, তো ওরাও একটু কুরবানির যে মহত্ব সেটা বুঝুক। আর এই জন্য আমি সেজাকে সবসময় বলি যে প্রতি বছরই তুমি একটু নাড়াচাড়া করো, বোঝো। তো সেজা পাপা সবসময় বলে যে কুরবানিটা যদি বাংলাদেশে করা হতো তাহলে আনন্দটা ভালো হয়, বাট সেটার আসলে ওয়ে নাই। এই হচ্ছে কুরবানি ঈদ। তো এখন আমরা এগুলো বাগানে রান্না করব, আর তার আগে এগুলো প্যাকিং করে আশেপাশে সবাইকে যারা আছে তাদেরকে দিয়ে আসবো। এই তো। জি বাবা, এটা চিকেন না, এটা বিফ, গরুর মাংস। আমার মেয়ে আমাকে প্রশ্ন করছে, মা চিকেন দিয়ে কুরবানি হয় কিনা। তো ওর চাচাতো বোন মানে রায়ান, আমার ভাসুরের মেয়ে, ওকে বলছে যে কুরবানি ঈদে হলো চিকেন খাওয়া যায় না, কারণ হচ্ছে চিকেনে কুরবানি হয় না। তো আমি জানি না ওরা 2 বোন মিলে কি কথা বলছে ফোনে। তো আমি পরে বললাম যে মা চিকেন চাইলে তুমি খাইতে পারো, বাট চিকেন দিয়ে কুরবানি হয় না, গরু, খাসি আর হচ্ছে ভেড়া দিয়ে কুরবানি দিতে পারো। তা আমাদের এখানে কিন্তু খাসি কুরবানির ব্যবস্থা নাই, গরু অথবা ল্যাম। তো এই তো, চলো আসো প্যাকেটগুলো করে ফেলি। আগে একটু মিক্স করে ফেলো যাতে হাড্ডি টাড্ডি গুলো সব মিশাই যায়। ওরা তো আলাদা করে দিচ্ছে, সলিড আলাদা দিচ্ছে, তারপরে হাড্ডি আলাদা দিচ্ছে। এটা ফ্রিজিং ছিল তো বাবা, এই জন্য একটু কোল্ড। If it was warm, I would be okay.
ফ্রিজিং না করলে এটা তো নষ্ট হয়ে যেত, কারণ এটা অনেক দূর থেকে আসছে। আমাদের এখানে তো এই পশুটা জবাই হয় নাই, পশুটা অন্য এক শহরে জবাই হয়েছে, সেখান থেকে ফ্রিজিং করে আসছে। আর জবাই হয়েছে হচ্ছে ঈদের পর দিন, আর আমরা হাতে পেলাম তারও একদিন পরে, মানে ঈদের তৃতীয় দিন হাতে পেলাম। তো অবশ্যই এটাকে ফ্রিজিং ওদের করা লাগছে, হালকা চিলারে রাখা রাখছে, না হলে তো নষ্ট হয়ে যেত। কিচেন স্কেল দিয়ে মেপে মেপে এখন আমরা সব ইয়ে করবো, ঠিকঠাক করব। আর যেটা রান্না হবে আজকে ওইটা প্রথমে আলাদা করে ফেলছি, কারণ হচ্ছে কুরবানির মাংস একদম ফ্রেশ রান্না করে খাওয়া একটা আলাদা ইয়ে, তো ওই জন্য ফ্রিজে আসলে আমি তেমন রাখবো না মাংস, রান্না করে খাবো, বাসায় গেস্টও আসবে তাদের নিয়ে খাবো। গতবার কুরবানি ঈদে তো আমার বাসায় বাংলাদেশ থেকে আমার আব্বু আম্মু আসছিল, তারপর ফ্রান্স থেকে আমার চাচা চাচিরা আসছিল, মানে বাসা ভর্তি লোকজন ছিল। গতবার কুরবানি ঈদটা আমি ইংল্যান্ডে খুবই মজা করে কাটাইছি, বাট এবার কুরবানি ঈদটা আসলে আমাদের এরকম একা একাই কাটাতে হচ্ছে। কয় কেজি করবেন? 10 কেজি তো অ্যাটলিস্ট রান্না বসাই দিই, কারণ কুরবানির মাংস ফ্রিজে রেখে আমার খাইতে ভালো লাগে না। 10 কেজি বা তার বেশি করলেও আমার সমস্যা নেই, রান্না বসাই দিই, নিজেরা খেলাম, লোকজন আসবে, সবাইকে দাওয়াত করব। আর বাদ বাকি যা আছে ছোট ছোট প্যাকেট করে আশেপাশে দিয়ে আসি আজকেই, ফ্রিজে রাখার থেকে ফ্রেশ গুলাই বিলি করে আসি। রান্নার জন্য কয় কেজি তুললা? 15। তো এই যে 15 কেজি আমরা রান্নার জন্য তুলে ফেলছি। আর ওনারা বলছিল মনে হয় প্রায় 40 কেজি, হ্যাঁ আশেপাশে আছে। আশেপাশে আছে। তো দেখো এবার এগুলো প্যাকেট করো। এবার আমরা প্যাকেট করছি হচ্ছে যেগুলো আমরা সবাইকে দিব সেই প্যাকেটগুলো। দাও। বাবা প্যাকেটগুলোর জন্য না ছেড়ে এগুলো দূরে দূরে যাবে, সাবধানে মা। Can we do the last one? এই যে এখানে সব প্যাকেট প্যাকেট হয়ে গেছে, এগুলো আমরা হচ্ছে সন্ধ্যার পরে যাব সবাইকে দেওয়ার জন্য, এখন নর্মাল ফ্রিজে ঢুকাই ফেলবো। আমরা এখন রাত্রেবেলা পোলা পাই নিয়ে বের হইতেছি মাংস বিলি করতে। I'm gonna see them. হ্যাঁ হ্যাঁ যাও, Come. চলো। আমাদের গার্ডেনে যে জুনিবাতি লাগানো হয়েছে একটু, এই উঠো 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 ওঠো মামা উঠো। এই যে মাংস আসার পরে এমন সব কাজকর্ম লাগে, সব ঠিকঠাক করে বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গেছে। চলো 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 যাই, সবার তোমার ফ্রেন্ডদের বাসায়ও যাবো বুঝছো। এই যে চাবি চাবি চাবি, হ্যাঁ চলো, হ্যাঁ দিয়ে দিস তোমার বাবাকে চাবি দিছি, চলো চলো বাবা চলো মামা, সে যে ওর হাত ধরো। হাত ধরতে হবে।